আমরা অনেক সময় বলি তোমার কি যেতে দেরি আছে? না, আমার যেতে দেরি নাই। আবার অনেক সময় বলি তার কি যেতে দেরি আছে? না, তার যেতে দেরি নাই। So well then, if you wanna make this kind of sentence, this is the another video for you. This is the another basic class for you. So in this video we are going to learn how to make question and sentence with yet to. So I don't wanna late now. Let's jump it. At the first time, আমরা অনেক সময় বলি তোমার কি যেতে দেরি আছে? সো এই সেন্টেন্সটা আমরা অনেকেই তৈরি করতে পারি না, তাদের জন্য বলতেছি তোমার কি যেতে দেরি আছে। আপনি বলবেন আর ইউ ইয়েট টু গো। ইয়েট টু মানে দেরি হওয়া অর্থে আপনি ইয়েট টু ব্যবহার করবেন। আর ইউ ইয়েট টু গো, তোমার কি যেতে দেরি আছে? আর ইউ ইয়েট টু গো। এখন আপনি এটা মনে রাখার জন্য বারবার ওইখানে যে ভার্ব ওয়ানটা আছে গো, এই গো শব্দটা চেঞ্জ করেন এবং অনেকগুলো কোয়েশ্চেন তৈরি করেন। বলেন আর ইউ ইয়েট টু ড্যান্স, তোমার কি নাচতে দেরি আছে? আচ্ছা, তোমার কি আসতে দেরি আছে? আর ইউ ইয়েট টু কাম, তোমার কি তৈরি করতে দেরি আছে? আর ইউ ইয়েট টু মেক, তোমার কি লিখতে দেরি আছে? আর ইউ ইয়েট টু রাইট, তোমার কি নিতে দেরি আছে? আর ইউ ইয়েট টু টেক, তোমার কি বলতে দেরি আছে? আর ইউ ইয়েট টু সেই, তোমার কি শুনতে দেরি আছে? আর ইউ ইয়েট টু লিসেন। অনেক সময় আমরা বলি তোমার কি খেতে দেরি আছে, তো এই ক্ষেত্রে বলবেন আর ইউ ইয়েট টু ইট, তোমার কি খেলতে দেরি আছে? আর ইউ ইয়েট টু প্লে। ওয়েল দেন ভিউয়ার্স, এই ধরনের কোয়েশ্চেন তৈরি করার পরে আপনি কিভাবে অ্যান্সার দিবেন? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু অ্যান্সার ইয়েস আই এম ইয়েট টু গো, ইয়েস আই এম ইয়েট টু রাইট। হ্যাঁ, আমার লিখতে দেরি আছে। হ্যাঁ, আমার পড়তে দেরি আছে। আই এম ইয়েট টু রিড। আমার দেখতে দেরি আছে। আই এম ইয়েট টু সি। আমার বলতে দেরি আছে। আই এম ইয়েট টু সেই। আমার শুনতে দেরি আছে। আই এম ইয়েট টু লিসেন। আমার তৈরি করতে দেরি আছে। আই এম ইয়েট টু মেক। ওয়েল ভিউয়ার্স, আমরা এখন শিখলাম আর ইউ ইয়েট টু গো এইভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে পজিটিভ অ্যান্সার কিভাবে দিতে হয়। ইয়েস আই এম ইয়েট টু গো, রাইট? সো আপনি নেগেটিভ অ্যান্সার কিভাবে দিবেন? সো নেগেটিভ অ্যান্সারের জন্য আপনাকে বলতে হবে নো আই এম নট ইয়েট টু গো। নো আই এম নট ইয়েট টু গো মানে আমার যেতে দেরি নাই। নো আই এম নট ইয়েট টু লার্ন, না আমার শিখতে দেরি নাই। নো আই এম নট ইয়েট টু কাম, না আমার আসতে দেরি নাই। নো আই এম নট ইয়েট টু ড্যান্স, না আমার নাচতে দেরি নাই। নো আই এম নট ইয়েট টু সিং, না আমার গান গাইতে দেরি নাই। এইভাবে পজিটিভ হলে আপনি বলবেন ইয়েস আই এম ইয়েট টু গো, নেগেটিভ হলে বলবেন নো আই এম নট ইয়েট টু গো। সো অনেক সময় আমরা বলি তার কি যেতে দেরি আছে? সো এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ইজ হি ইয়েট টু গো। ইজটাকে আগে নিয়ে আসবেন। ইজ হি ইয়েট টু গো, তার কি যেতে দেরি আছে? ইজ হি ইয়েট টু লার্ন, তার কি শিখতে দেরি আছে? ইজ হি ইয়েট টু টক, তার কি কথা বলতে দেরি আছে? ইজ হি ইয়েট টু কাম হিয়ার, তার কি এখানে আসতে দেরি আছে? ইজ হি ইয়েট টু পারফর্ম, তার কি পারফর্ম করতে দেরি আছে? ইজ হি ইয়েট টু প্লে, তার কি খেলতে দেরি আছে? ওয়েল দেন, এইভাবে যদি আবার প্রশ্ন করা হয় তাহলে আপনি এটার অ্যান্সার দিবেন ইয়েস হি ইজ ইয়েট টু গো। ইটস আ পজিটিভ অ্যান্সার। ইয়েস হি ইজ ইয়েট টু গো, হ্যাঁ তার যেতে দেরি আছে। ইয়েস হি ইজ ইয়েট টু লার্ন, হ্যাঁ তার শিখতে দেরি আছে। ইয়েস হি ইজ ইয়েট টু টক, হ্যাঁ তার কথা বলতে দেরি আছে। ইয়েস হি ইজ ইয়েট টু প্লে। ইয়েস হি ইজ ইয়েট টু মেক। ইয়েস হি ইজ ইয়েট টু টক। ইয়েস হি ইজ ইয়েট টু ড্যান্স। ইয়েস হি ইজ ইয়েট টু পারফর্ম। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন নেগেটিভ অ্যান্সার হচ্ছে আপনি বলবেন নো হি ইজ নট ইয়েট টু গো, না তার যেতে দেরি নাই। নো হি ইজ নট ইয়েট টু গো। নো হি ইজ নট ইয়েট টু প্লে। নো হি ইজ নট ইয়েট টু ড্যান্স। নো হি ইজ নট ইয়েট টু মেক। নো হি ইজ নট ইয়েট টু ইট, না তার খেতে দেরি নাই। নো হি ইজ নট ইয়েট টু রাইট। আবার অনেক সময় আপনারা বলেন আমার কি যেতে দেরি আছে? সো এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে এম আই ইয়েট টু গো। এম আই ইয়েট টু গো, আপনাকে এম আইটাকে আগে নিয়ে আসতে হবে। এ এম তারপর হচ্ছে আই, এই এম আইটাকে আপনি আগে নিয়ে আসবেন। এম আই ইয়েট টু গো, এম আই ইয়েট টু টক, এম আই ইয়েট টু ড্যান্স। ওকে, এটার পজিটিভ অ্যান্সার হচ্ছে ইয়েস আই এম ইয়েট টু গো, হ্যাঁ আমার যেতে দেরি আছে। ইয়েস আই এম ইয়েট টু কাম, হ্যাঁ আমার আসতে দেরি আছে। এবং নেগেটিভ অ্যান্সার দ্য সেম বিফোর আই টোল্ড ইউ। No, I am not yet to go. It's the negative answer. Well then, it's time to learn for linking words. So
আজকে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখবো। আর লিঙ্কিং ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন। একটা সেন্টেন্সকে কিভাবে কানেক্ট করতে হয়, লিঙ্কিং ওয়ার্ড ছাড়া কিন্তু ইটস ইম্পসিবল টু কানেক্ট দ্য সেন্টেন্স। সো আজকে আমরা নতুন করে একটা লিঙ্কিং ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে দ্যাটস ওয়াই। আমরা এটা সবাই জানি, দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই, দ্যাটস ওয়াই। ওকে, দ্যাটস ওয়াই মানে হচ্ছে এই কারণে। লেটস মেক সাম সেন্টেন্স উইথ দ্যাটস ওয়াই। আমার কাছে টাকা নাই, এই কারণে আমি যেতে পারবো না। সো আই ডোন্ট হ্যাভ মানি, দ্যাটস ওয়াই আই উইল নট বি এবল টু গো। আমি অসুস্থ, এই কারণে আমি খেলবো না। আম সিক, দ্যাটস ওয়াই আই উইল নট প্লে। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, এই কারণে ক্যামেরার সামনে কথা বলি না। I can't speak English, that's why I can't talk front of the camera. আমার কাছে টাকা নাই, এই কারণে আমি মোবাইল কিনবো না। I don't have money, that's why I won't buy mobile phone. আমি গল্পের বই পড়তে ভালোবাসি, এই কারণে আমি কিছু গল্পের বই কিনবো। I love to read story book, that's why I will buy some story book. So viewers, end of the video I would like to say, if you think this video was little bit helpful for you, so never forget to subscribe this YouTube channel and to share with your friends. If you think it's helpful for you, so you can share with your friends. You can help your friends for learning English. So viewers, I always upload some amazing video in my YouTube channel. You are watching already. So keep watching and practice all the time and listening every day. I think you will be able to speak English within short time. Take care. I will see you very soon with another video. Allah Hafiz.